প্রায় ৩ মাস হাসপাতালে ভর্তি এক বৃদ্ধা, পরিবারের কোনো খোঁজ নেই। মর্মান্তিক এই ছবি এমআর বাঙুর হাসপাতালে। বৃদ্ধার নাম রেণু চট্টোপাধ্যায়। সিসিইউতে ভর্তি ওই বৃদ্ধা। রাস্তা থেকে তুলে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান এক ব্যক্তি। তারপর থেকেই তার পরিবারের সদস্যদের খোঁজ চলছে, কিন্তু এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় ৩ মাস হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধা, পরিবারের কোনো খোঁজ নেই। মর্মান্তিক এই ছবি উঠে আসছে এমআর বাঙুর হাসপাতাল থেকে। বৃদ্ধার নাম রেণু চট্টোপাধ্যায়। সিসিইউতে ভর্তি ওই বৃদ্ধা। রাস্তা থেকে তুলে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান এক ব্যক্তি। বৃদ্ধার বুকে টেম্পোরারি পেস মেকারও বসানো হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ মা, বলছি যে তোমার আর তোমার ছেলের আধার কার্ডটা এই দুটো? হ্যাঁ, তাই তো। এইখানে অশোকনগর অ্যাড্রেস আছে, তোমার বাপের বাড়ি। এই দুটো অ্যাড্রেস আমরা পেলাম। আচ্ছা, ওনার প্যান কার্ড আছে, সেটাও আমরা পেয়েছি। খুলে দেখো, খুলে দেখেন আপনার। এই প্যান কার্ড রয়েছে ওনার, প্যান কার্ড পেয়েছি। দ্বিতীয়ত ওনার ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, ব্যাংকের পাসবুক পেয়েছি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ওনার হাজব্যান্ড কাজ করতেন, সেই ইন্ডিয়ার গভর্নমেন্টের আমরা সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্ট অফিস, সেটাও পেয়েছি নিউ দিল্লির, যেটা। এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে উনি রাস্তায় পড়ে আছেন। এবার এই ডকুমেন্টগুলো মা তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম, তুমি রেখে দাও, যত্ন করে রেখে দিন। এটা আর কোনোভাবে ইয়ে করবে না, ওই জন্য বলছি বৃষ্টি আসলে ওখান থেকে কোথায় গেছে আপনাকে সবাই খুঁজছে। কোথায় গেছে থেকে বলতে জানি না, আমরা তো বলছি আপনাকে অ্যাড্রেসটা তো আমরা বলছি, আপনার জানার দরকার নেই। আপনারা জানেন না বলে আপনাকে জানাতে এসেছি আমরা, লোকাল থানার সাহায্য নিয়ে। উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার বিশ্বনাথ চাকরি। আপনার মাকে লোকাল গার্জেন আপনি, হ্যাঁ আপনি বড় ছেলে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং তিনি যদি ভালো হয়ে গেলেন ভালো, হ্যাঁ, এবার যদি খারাপ কিছু হয় তাতেও তো আপনার আফসোস থেকে যাবে না। তাহলে চিন্তা ছিলেন আপনারা মিসিং ডায়েরি করেছেন একটা? মিসিং ডায়েরি করেননি, যেখানে আছে আপনাকে আমি বলে দিলাম। বাঙুর হসপিটালে দেওয়া আছে, এমআর বাঙুর আমরা ভর্তি করেছি। 3 মাস ধরে ট্রিটমেন্ট চলছে, ওনাকে আমরা সুস্থ করে নিয়ে এসেছি। কিন্তু ওনার টেম্পোরারি স্পেসিফিকার লাগানো আছে, এটাকে পার্মানেন্ট করতে হবে। সব ব্যবস্থা আমাদের করা আছে, কিন্তু লোকাল গার্জিয়ান ওনার ছেলে, বড় ছেলে। কথা বলবো, রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, যে ছবি আমরা দেখলাম সেখানে ওই বৃদ্ধার পরিবারের খোঁজ পাওয়া গেল, তার ছেলের সঙ্গেও কথা বলছিলেন বেশ কয়েকজন। পরিবার, ছেলে সব থাকতেই অসহায় জীবনযাপন ওই বৃদ্ধার। দেখো, যাদবপুর থানা এলাকার যুব সংঘের মাঠ, সেখানে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায় এই বৃদ্ধাকে। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার সঙ্গে তার ৪৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ছেলেও ছিল। সেখানকার বাসিন্দারা যখন তাকে দেখতে পান, তারপর তার সঙ্গে কথা বলেন, তার কাছ থেকে ভোটার আই কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু দেখে তারা জানতে পারেন বৃদ্ধার বড় ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করে। তারপরেও বৃদ্ধার মা রাস্তায় এইভাবে পড়ে রয়েছে। তারপরে স্থানীয় বাসিন্দারা তার 18ই ফেব্রুয়ারি, গত 18ই ফেব্রুয়ারি তাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টে সেই বৃদ্ধাকে ভর্তি করা হয়। এরপর 30শে মার্চ সেখান থেকে শিফট করা হয় অন্য একটি ডিপার্টমেন্টে, অর্থাৎ সেখানে তার অস্থায়ীভাবে পেস মেকার বসানো হয়। যদিও হাসপাতালের তরফে বারবার তার বড় ছেলে অর্থাৎ চিন্ময় চট্টোপাধ্যায়, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বড় ছেলের নাম, তার সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালের তরফে যোগাযোগ করা হলে তাদেরকে বলা হয়, হাসপাতালে যখন যোগাযোগ করে সেখান থেকে কোনো রেসপন্স করা হয় না। হাসপাতালের সুপার যিনি রয়েছেন শিশির নস্কর, তার সঙ্গেও জি 24 ঘন্টার তরফে যোগাযোগ করা হয়। শিশির নস্কর যেটা বলছেন, পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে, কারণ অস্থায়ীভাবে পেসমেকার বসানো হয়েছে, সেটা পার্মানেন্টলি বসাতে হবে এবং সেটা অন্য হাসপাতালে, সেটা মেডিকেল হাসপাতাল হোক বা অন্য কোনো, সেখানে পরিবারের সদস্যদের অত্যন্ত জরুরি তাদের কিন্তু বক্তব্য। এরপর কিন্তু যে সহৃদয় ব্যক্তি ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছিলেন তার সঙ্গেও আমরা যোগাযোগ করি। তিনি যেমনটা বলছেন,
তারাও বারবার যোগাযোগ করেছিলেন, কারণ ওই বৃদ্ধার কাছ থেকে ভোটার আই কার্ড, আধার কার্ড, বিভিন্ন তথ্য পেয়ে ওই বৃদ্ধা ছেলের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স তারাও পাননি। এরপর পুলিশকে জানানো হয় বিষয়টা, লোকাল থানাকে জানানো হয়, হাসপাতালের যে আউটপোস্ট সেখানেও জানানো হয়। গত 8 তারিখ পুলিশ, বিধাননগর থানার পুলিশ, হাসপাতালের তরফে এবং এনজিও সংস্থার তরফে রাত্রিবেলায় এই বড় ছেলের বাড়িতে যায়, সল্টলেকের একটি আবাসনে সেখানে যান। সেখানে প্রথমেও কথা বলতে চাননি বড় ছেলে, এমনটাই অভিযোগ। তারপর পুলিশ চাপ দেয় যে অত্যন্ত জরুরি, কারণ গত 3 মাস ধরে এই বৃদ্ধা হাসপাতালে ভর্তি রয়েছে, তার ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার, পার্মানেন্টলি পেসমেকারের দরকার, অর্থাৎ টেম্পোরারিভাবে এই মুহূর্তে রয়েছে। এরপর যখন পুলিশের তরফে চাপ দেওয়া হয়, তারপর কিন্তু পরের দিন অর্থাৎ গত রবিবার হাসপাতালে গিয়েছিলেন বৃদ্ধার বড় ছেলে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে যে এনজিও সংস্থা বা যারা ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন, তারা বলছেন ওই বৃদ্ধার কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন, অন্য হাসপাতালে শিফট করতে হবে, পার্মানেন্টলি একটা পেসমেকার বসাতে হবে। তবে বৃদ্ধার ছেলে চাইছেন কোনো রকমে বৃদ্ধাকে এখান থেকে নিয়ে যেতে বাড়িতে। বৃদ্ধা যদি বাড়িতে চলে যায় তাহলে তিনি কিন্তু আর বাঁচবেন না, এমনটাই বলা হচ্ছে। তবে হাসপাতালের তরফে যেটা বলা হচ্ছিল যে এখনও যায়নি, কেউ আসেনি, তবে যে ব্যক্তি উদ্ধার করেছেন তিনি অবশ্য বলছেন যে বৃদ্ধার বড় ছেলে গিয়েছেন। গোটা বিষয়টা কিন্তু হাসপাতালের তরফে দেখা তিনি হচ্ছে। হাসপাতালে গেলেও মার চিকিৎসা করাতে চাইছেন না, এই একটি তথ্যই কিন্তু সামনে উঠে আসছে। রনয়, সঙ্গে থাকো, ওই বৃদ্ধার বক্তব্য শুনবো। মানিকলাল চ্যাটার্জি। আচ্ছা এবারে উনি তো মারা গেছে, আচ্ছা ওনার চাকরিটা আমি বড় ছেলের দিছিলাম। ওনার চাকরিটা বড় ছেলে? হ্যাঁ, 2 বছর পরে। আচ্ছা আর ছোট ছেলেটা আমার খুবই তখন ছোট ছিল, 5 বছরের। আচ্ছা হ্যাঁ, এই জন্য আমি করি নাই স্যার। আমার দিদি অনেক করে বলছিল তুমি করো, তোমার চাকরি তুমি করো। আমি ওটা তো আপনারই পাওনা ছিল, ঠিক? হ্যাঁ, বলে আমি কইতে দেখেন স্যার, আমার একটা বাচ্চা কোলে 5 বছরের, আমি কি করে করি? হ্যাঁ, সে ওরে 2 বছর বসায় রাখছে, তারপরে ওর আবার চাকরি হয়েছে বড় ছেলে। বড় ছেলের নাম ঠিকানা বলেন। আচ্ছা, ওর নাম চিন্ময় চ্যাটার্জি, আচ্ছা ওরপে আমরা পিঙ্কু পিঙ্কু ডাকি, ওর বাবার মা। হ্যাঁ, আচ্ছা পিঙ্কু ডাকলাম। ডাক নাম? হ্যাঁ। আর এমনি ভালো নাম চিন্ময় চ্যাটার্জি? হ্যাঁ, স্কুল কলেজে সবই ওর চিন্ময় চ্যাটার্জি। আচ্ছা ও ওর ছেলে এখন চাকরি করছে না রিটায়ার করে গেছে? না, রিটায়ার হয়নি এখন, চাকরি করছে? হ্যাঁ, ওইখানে জিওলজিক্যাল সার্ভে? হ্যাঁ, জিওলজিক্যাল সার্ভে অফ পিজিয়া, আচ্ছা আচ্ছা ওইখানে ইউনিয়ন, বিশাল বড় ইউনিয়ন। বললে ওরা বলবে বসেন, আমরা ডাক্তার না দিই। একবার দিছিল ডাক্তার না। আচ্ছা এখন ওর সার্ভিস কতদিন হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না স্যার। সে কি আপনাকে দেখতে আসছে না? এখন সবাই বলে খবর দিচ্ছে, ও কেন আসে না? ও তো সেই ছেলে না, বউ ভালো। ভালো ছেলে? হ্যাঁ, বউ খারাপ। বউ বলে যে নিয়ে আসো মায়ের। আমরা তাহলে খবরাখবর দিই, হ্যাঁ হ্যাঁ যাতে আপনাকে এসে নিয়ে যায়। হ্যাঁ। এমআর বাঙুর হাসপাতালে রয়েছেন বৃদ্ধা, এখন এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসকের বক্তব্য শুনবো। আমি যতটুকু খবর পেয়েছি, পরে ছেলের ওখানে আমরা গিয়েছিলাম, সেটা তো পরে আসছি। রাস্তায় এলেন, ওরা একটা বাড়ি ভাড়া করে মা আর ছেলে, ছোট ছেলে ছিল। তারপর কোমরটা ভেঙে যাওয়ায় উনি আর পেনশনটা তুলতে পারেননি। ভদ্রমহিলা পেনশন পান, 12,000 টাকা মতো একটা পেনশন পান। সেই পেনশনটা উনি তুলতে পারেননি। বাড়িওয়ালা জিনিসপত্র ইয়ে করে ওনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।